সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল। আর এবিসি কে কি বলা হয়? ধ্রুবক হিসেবে। এবিসি কে ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়। আবার কখনো কখনো এবিসি কে সহগ হিসেবে ব্যবহার করা হয়। যেমন এই লিখি, যদি বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইখানে দেখো সহগ হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। কি কেমন বুঝতে পারছো? ক্লিয়ার তো? আর সমস্যা নাই তো? হ্যাঁ, আর সমস্যা থাকার কথা না। প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমি এম এন এ সিদ্দিকী সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল থেকে। আজকে তোমাদের সাথে সেই ইকুয়েশন বা সমীকরণ নিয়ে আলোচনা করব। সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ভেঙে ভেঙে তোমাদের দেখাবো। সমীকরণ বলতে আর কোনো দ্বিধা তোমাদেরকে রাখবো না তোমাদের ভিতরে। আর সমীকরণ অনেক গুরুত্বপূর্ণ। অঙ্ক করতে গেলে বা সমীকরণ না বুঝলে আমাদেরকে অনেক কিছুই বুঝতে অসুবিধা হবে। অঙ্ক করতে গেলে ফিজিক্স বলো, ম্যাথ বলো, জ্যামিতি বলো, অন্যান্য বিভিন্ন সাইডেই অসংখ্য সমীকরণ আছে, বিভিন্ন রকম সমীকরণ আছে। সমীকরণ লেগে থাকে, তো অসমীকরণ সম্পর্কে অবশ্যই তোমাদেরকে ডিটেল বিস্তারিত তোমাদেরকে বুঝতে হবে। তাহলে প্রথমে আসবো যে সমীকরণ কি, সেই জিনিসটা কি, মহামূল্যবান জিনিসটা কি সেটি জানতে হবে। সমীকরণ হচ্ছে যে টু থিংস আর ইকুয়াল, অর্থাৎ দুইটা জিনিস কি সমান হতে হবে। টু থিংস আর কোথায় সমান হতে হবে? অর্থাৎ মাঝে একটা কি থাকে? চিহ্ন থাকে। চিহ্নটা ইকুয়াল চিহ্ন থাকে, সমান চিহ্ন থাকে। এই সমানের যে দুই পাশে যা থাকবে দুইটা একই রকম হতে হবে। অর্থাৎ দ্বারা এমন সমান সমান এমন হতে হবে। ইকুইলিব্রিয়াম অবস্থায়, না সাম্য অবস্থায় এমন এইরকম সমান একদম স্টেট বিরাজ করতে হবে, তাহলে হবে সমীকরণ। তাছাড়া সমীকরণ হবে না। অর্থাৎ দুইটা জিনিসের গাণিতিকভাবে সমান দেখানোই হয়। সেটা কি চিহ্ন দিয়ে দেখানো হয়? এই যে মনে করো এই চিহ্ন দ্বারা এইরকম দেখানো। এর দুই পাশে যা থাকবে সেটা কি হতে হবে? সমান হতে হবে। যদি না হয় তাহলে কি হবে না? ইকুয়েশন কি হবে না। যেমন যদি বলি এখানে যে 2 মাইনাস 5 সমান কত হয়? 3। কি এটা কি একটা সমীকরণ হয়েছে? কি হয়েছে? ইকুয়াল কি হয়েছে? এবার কিছু মাইনাস হয়ে গেল, কি হবে না। যদি এখানে দিই, প্লাস দিই এরকম ভাবে, তাহলে কি হবে? তাও হবে না। যদি প্লাস দিয়ে এখানে যদি আমরা, তাহলে যদি আমরা এখানে কি 7 দেই, তাহলে কি 5 দিয়ে 7 আর এখানে কত? 7। দুইটা কি সমান সমানের ভিতরে কি মিলে গেছে? একদম মিলে গেছে। এইবার হয়েছে কি? সমীকরণ হয়ে গেছে। হ্যাঁ, কেমন? আবার যদি লিখি যে x মাইনাস 2 সমান সমান কত? 5। কি এটা কি সমীকরণ হবে? কিন্তু কিভাবে হবে? এই যে x এর মানটা, x এর কি মানটা কি ভেরিয়েবল, পরিবর্তন হয়। এই x এর বিভিন্ন মানের জন্য এটা কি পরিবর্তন। কিন্তু এইখানে x এর এমন একটা মান আছে যেটা বসাইলে এটা এর কি 5 হবে। সেই মানের জন্য এই সমীকরণটা কি সিদ্ধ অথবা শুদ্ধ হবে, সত্য হবে, তাই না? যদি এখানে আমরা কি বলো, যদি 7 দিই এখানে, তাহলে 2, তাহলে 5 দেখো, তাহলে 5 এই 5 মিলে যাচ্ছে। কি তাহলে মিলছে 5 আর 5, তাহলে কিন্তু এটা কিন্তু কি সমীকরণ হয়ে গেছে। এইবার কিন্তু এটা হয়েছে। যদি অন্য কিছু বসায় এখানে তাহলে কি হবে না। তাহলে সমীকরণটা শুদ্ধ হবে না। এর কোন মাসের জন্য? এই যে 7, এইটার জন্য এই সমীকরণটা কি শুদ্ধ হয়েছে বা সিদ্ধ হয়েছে। ওকে, কেমন? আসো আমরা সমীকরণকে আরো পরিষ্কারভাবে বুঝে নেব সহজভাবে। 4x মাইনাস 7 ইকুয়াল টু 5। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 4x মাইনাস 7 ইকুয়াল টু, এটা একটি সমীকরণ। এইখানে দেখতে পাচ্ছ x একটা x এর মান আমরা বসাইলে x এর এমন একটা মান আছে, সেই মানের জন্য সমীকরণটা কি শুদ্ধ হবে, তাই না? সেটা ওদিকে যাচ্ছে। আমরা বুঝবো যে এই জিনিসটা পুরো ব্যাখ্যা করব এখন। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সটা কি? এক্স হলো ভেরিয়েবল কি একটা চলক হতেছে কি পরিবর্তনশীল। অর্থাৎ বিভিন্ন মান, এক্স এর মান ধীরে ধীরে কি হয়? পরিবর্তন হতে পারে। এই জন্য এটা কি হয়েছে? ভেরিয়েবল। কেমন? এই যে 4 দেখতে পাচ্ছ, এটা কি একটা সহগ, তাই না? বা কফিসিয়েন্ট বা গুণাঙ্ক। এটা কি লিখতে পারি? কফিসিয়েন্ট সহগ। আর লিখতে পারি গুণাঙ্ক। কেমন বুঝতে পারছো? তারপরে এই যে দেখতে পাচ্ছ, দেখো এখানে এই যে 5, এটা কি এগুলো আসলে, তাই না?
এটা কি আমরা কি বলি? কনস্ট্যান্ট বলি, তাই না? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? ধ্রুবক। ধ্রুবক। ধ্রুবক বা ফিক্স বলতে পারি। ফিক্সড। কি কেমন? ফিক্স থাকে, তাই না? বলা যায় আসলে মানে নড়াচড়া করতে পারে না এরকম কিছু, তাই না? এইবার দেখো এইখানে এই যে এটা যে দেখতে পাচ্ছ, এটা এটা কি করে? অপারেটর, চালক, ড্রাইভার। কি ইঞ্জিন আছে, নৌকা আছে বা বাস আছে, সব আছে, কিন্তু কি ড্রাইভার নাই, চালাবে কে? ড্রাইভার লাগবে চালাইতে। আমার যত কিছু থাক না কেন, এখানে যদি চিহ্ন থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ প্লাস মাইনাস যাই হোক, এগুলো বলি আমরা, যদি না থাকে হবে? চলবে? চলবে না। তাহলে অবশ্যই কি এই অপারেটর লাগবে, ড্রাইভার লাগবে, পরিচালনা করতে হবে এটা, তাই না? তারপরে দেখতে পাচ্ছ এই একটা, এই একটা, এই একটা, এগুলো কি সবগুলো কি? এগুলোকে কি বলে? ট্রাম। ট্রাম মানে কি? পদ বা শব্দ বলতে পারি। পদ বা শব্দ। আমরা কি বাংলাতে কি কি শিখেছি? যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ কি কি পদ বলে, তাই না? এখানেও অঙ্কে তো এখানেও আছে, শুধু ওইখানে, তাই না? এই দেখো এটা কি হবে? এটা কি? রাশি বা বলতে পারি এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে কি? রাশি। কি বুঝতে পারছো? ক্লিয়ার কনসেপ্ট? আর কোনো ভেজাল থাকবে? ভেজাল থাকার কথা না, তাই না? কেমন? এখন ব্যাপার হচ্ছে হলো এখানে দেখো এক্স এর মান কিন্তু বিভিন্ন ভ্যালুর জন্য পরিবর্তনশীল, হ্যাঁ, পরিবর্তন হয়, কিন্তু এই মানগুলো অনেক সময় কি কি কাকে কাকে ব্যবহার করা হয়? এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। আর এ বি সি কে কি বলা হয়? ধ্রুবক হিসেবে। এ বি সি কে ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়। আবার কখনো কখনো এ বি সি কে সহগ হিসেবে ব্যবহার করা হয়। যেমন এই লিখি, যদি বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে দেখো সহগ হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। কি কেমন? বুঝতে পারছো? ক্লিয়ার তো? আর সমস্যা নাই তো? হ্যাঁ, আর সমস্যা থাকার কথা না। আমরা এবার আলোচনা করবো যে সমীকরণ আসলে কত প্রকার হয়ে থাকে। হ্যাঁ, সমীকরণ অনেক প্রকার হতে, অনেক রকম হতে পারে, কিন্তু আমরা এখানে কি করব? এই যে অ্যালজাবরা যে করছি আমরা, এখানে আমাদের প্রয়োজনীয় কিছু সমীকরণ আমরা কি করব? আলোচনা করব। প্রথমে যাব আমরা কি? সরল সমীকরণ। সরল। সরল কি? সরল মানে কি? সোজা, তাই না? সরল, সোজা, সোজা সমীকরণ। সরল সরল সমীকরণ। দেখো যে তাহলে সরল সমীকরণ আমরা যদি লিখি, দেখো সরল সমীকরণ। সরল সমীকরণ যদি লিখি এক্স প্লাস ওয়াই সমান সমান 5, এটা একটি কি? সরল সমীকরণ। কেন সরল সমীকরণ? এমনি বললেই হবে না, বললে হবে না, অবশ্যই প্রমাণ আছে। এ দেখো এক্স ওয়াই দুইটা কি? দুইটা চলক, স্বাধীন দুইটা চলক, এর অজানা মান আছে, তাই না? কিন্তু সেটা থাকবে কি? এখানে এক ঘাত বিশিষ্ট হবে, তাই না? যদি হয় তাহলে কি হবে? সরল সমীকরণ। তাহলে কি এখানে কিন্তু এক ঘাত, তাহলে আবার দ্বিঘাত চলে আসে। দ্বিঘাত কি? এই যে ব্যাপারটা কিছুই না। যদি এইরকম করে লেখা হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকাল টু 5, এইভাবে যদি লিখি, এই যে কি করলাম? ঘাত চিহ্ন, উপরে কি পাওয়ার দিয়ে দিলাম একটা, এটা দ্বিঘাত। এরকম করে পাওয়ার দিয়ে আমরা ঘাত চেঞ্জ করতে পারি, তাই না? এই হলো ঘাত, তাই না? কেমন? সোজা, এটা কোনো ব্যাপার না। এরপরে আছে হলো সহ সমীকরণ বা সহ সমীকরণ বা সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ। কেমন? এখন সহ সমীকরণটা কি? সহ কি? সহ আসলে কি? সহ বলতে আসলে কি সাথী বোঝায় বা যা ই করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা যে মানের জন্য একাধিক সমীকরণ শুদ্ধ হয়, সেই সমীকরণগুলোকে একত্রে কি বলে? সহ সমীকরণ বলে। কেমন? যদি এখানে বলি, যেমন দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু, আমরা কি লিখতে পারি? 4 লিখতে পারি। এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 4। আবার লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু, লিখি
এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 2। এই দেখো এখানে কি দুইটা সমীকরণ আছে, এই একটা সমীকরণ এই একটা সমীকরণ। এইখানে এক্স এর মান যদি আমরা একই মান বসাইলে যদি কি হয়, সমীকরণটা কি হয়, মিলে যায়, তাহলে সেটা কি হবে, এই দুইটা সমীকরণ মিলে কি হবে, সহজ সমীকরণগুলো একের সাথে সহজ সমীকরণ হবে। কেমন? আর যদি এই সহজ সমীকরণ যদি একঘাত বিশিষ্ট হয়, এরকম এই যেমন লেখা আছে এখানে, এটা হলো একঘাত বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ দ্বিঘাত নয়। যদি একঘাত বিশিষ্ট সমীকরণ হয় সেটা হবে হলো সরল সহজ সমীকরণ। আর যদি ঘাত বেশি হয় সেক্ষেত্রে তো আরেকটা হয়ে যাবে। কেমন? এইবার আমরা আসছি হলো পরবর্তী ইসে আসছি, চলক নিয়ে আসবো এবার। আমরা অনেক চলক করলাম, এই চলকও কিন্তু আবার কি হয়, স্বাধীন আছে আবার অধীন আছে, অর্থাৎ কারোর উপর নির্ভরশীল, একা একা করতে পারে না। যেমন বাবা মা সংসারে থাকলে বা থাকলে ছেলেবেলে কিন্তু ইচ্ছা করলে সব কিছু করতে পারে, বাবা মার উপর কিন্তু নির্ভরশীল, তাই না? স্বাধীন নয়। কেউ চাকরি করে, সে চাকরি অফিসে গেলেও কিন্তু স্বাধীন নয়, একা একা অন্যের উপর কিন্তু বসের বা মালিক বা তাদের উপর নির্ভর করতে হয়। তেমনই এখানেও কিন্তু এখানে যে স্বাধীন বা অধীন চলক, অর্থাৎ একটা স্বাধীন হচ্ছে হলো নিজে নিজেই সবকিছু স্বাধীন, একবারে মুক্ত বিহঙ্গ, আমি আমার মতো করতে পারবো, সেটা স্বাধীন। আর অধীন তো বললামই, তাই না? যেমন আমরা একটা উদাহরণে হিসাবে, অর্থাৎ যে নিজে নিজে পরিবর্তন হয় সে হলো স্বাধীন, আর যে অন্যের পরিবর্তন হলে তার মাধ্যমে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সেও পরিবর্তন হয়েছে, সেখানে আমিও পরিবর্তন হয়ে গেলাম, এটা হলো অধীন, তাই না? সমীকরণ লিখি, যেমন y সমান 2x প্লাস 30 লিখলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ এক্স, এক্স একটা কি, চলক বা ভেরিয়েবল। এই চলক নিয়ে কিন্তু কথা, তাই না? ওয়াইটা কি, ওয়াইও কিন্তু একটা কি, চলক, চলক, হ্যাঁ, ওয়াইও কিন্তু একটা চলক। কিন্তু এইখানের ভিতরে পার্থক্য আছে, ওয়াই কোন ধরনের চলক আর ওয়াই কোন ধরনের চলক আর এক্স কোন ধরনের চলক, সেটি আমরা জানবো কোনটা কোন চলক, সেটি দেখার বিষয় এখানে। কিন্তু আসলে এই যে এক্সটা কিন্তু আসলে কি, ভেরিয়েবল, পরিবর্তনশীল, তাই না? এখানে এক্স এর মান পরিবর্তন হতে পারে, বিভিন্ন মান আসতে পারে, এই জন্য এক্স বিভিন্ন রকম মান আসতে পারে, যার জন্য এর নাম কি, চলক কে কি বলা হয়েছে ইংরেজিতে, ভ্যারিয়েবল বলা হয়েছে। আর এইখানে এক্স যেহেতু নিজে পরিবর্তন হচ্ছে, সে কি, এটা একটা স্বাধীন চলক। এটা কি চলক, স্বাধীন, স্বাধীন চলক। অর্থাৎ এক্স এর মানের উপরে এক্স যদি পরিবর্তন হয় তখন কি হবে, ওয়াই পরিবর্তন হয়ে যাবে। আর ওয়াই কার উপর নির্ভরশীল, এক্স এর উপর নির্ভরশীল, যার কারণে এখানে কিন্তু ওয়াইটা হলো অধীন চলক, চলক কিন্তু এটা কি চলক, অধীন চলক, অধীন চলক। কি পরিষ্কার বুঝতে পারছো? তাহলে স্বাধীন আর অধীন কি। এইবার আমরা আরো চলে যাবো, আরো ব্যাখ্যায় চলে যাব। অন্তরীকরণের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, যেমন y সমান এফ এক্স, কি আমরা এটা ব্যবহার করি না? অন্তরীকরণের ক্ষেত্রে আমরা কি এইভাবে ব্যবহার করি, এখানে কি হয়, এক্স এর মান পরিবর্তনশীল, এক্স এর বিভিন্ন মান চলে আসে, এই এক্স এর মানের উপরে কি ওয়াই এর মান নির্ভর করে। আমরা এভাবে বলতে পারি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই হলো অধীন। কি কেমন? তাহলে এই ওয়াই এক্স এর মানের উপরে নির্ভর করে বিধ হয়, ওয়াই হচ্ছে হলো কি, অধীন চলক, অধীন চলক। ওকে, আর এক্স হচ্ছে হলো স্বাধীন চলক। কেমন পরিষ্কার তো? আর তো চলক নিয়ে সমস্যা থাকার কথা না, কোনটা কোন চলক আমরা এখন স্পষ্ট বুঝতে পারলাম। তাহলে অবশ্যই কি ভালো লেগেছে? ভালো লাগার তো কথাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট
ভুলবে না কিন্তু, কেমন? অবশ্যই করবে এবং অন্যান্যদের জানিয়ে দেবে। আমরা অনেক শুনেছি অভেদ, ভেদ, অভেদ, তাই না? আবার অভেদ নয়, অভেদ বা ইউনিফিকেশন, লিখি একটু, সমন্বয়, সমান, অভেদ বা সমান বা সমন্বয়, ইউনিফিকেশন, ইউনিফিকেশন কি? এটা কি আসলে? কি কি করে এটা মাথায় দেয়? ঘুমায় এটা নিয়ে? না, কি করে আমরা দেখবো এখনই সেটা নিয়ে কি করে আসলে। অভেদ হলো এমন জিনিস, অর্থাৎ এক্স এর যে কোনো মানের জন্য যদি যখন সমীকরণটা শুদ্ধ হবে তখন সেটা হবে কি? অভেদ হবে, তাই না? অভেদ হবে। সেটা আবার কি, সেটা কিভাবে হয় সেটা একটা জানার জন্য ব্যাপার আছে না, সেটা কিভাবে হয়, শুদ্ধ কিভাবে হয়। যদি লিখি এখানে দেখো এক্স এক্স মাইনাস ওয়ান সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা একটা কি কি সমীকরণ বলতে পারি? হয়তো বলতে পারো এটা সমান কিনা আমরা তো জানি না, কিভাবে বলবো এটা সমীকরণ কিনা, তাই না? হ্যাঁ, লিখিছি যেহেতু অবশ্যই মিলবে, না মিললে হবে না। একটু দেখো তোমরা যে আসলে সমীকরণ কিনা, দেখলে বুঝতে পারবা। হ্যাঁ, দেখো এখানে এইখানে এই যে এক্স একটা কি চলক, এই এক্স এর যে কোনো মানের জন্য কিন্তু এখানে কি সমীকরণ শুদ্ধ, অর্থাৎ মিলে যাবে, যে মানই বসাও না কেন একটু মিলাই দেখো, দেখলে বুঝতে পারবে। এটা একটা কি, তাহার জন্য এটা একটা অভেদ। কেমন? এটা একটা অভেদ। আবার যদি অভেদ নয় বলি সেক্ষেত্রে কি হবে দেখো, যদি এটা লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস শূন্য, বলো এটা কি অভেদ হবে? এখানে বলছি যে এক্স এর যে কোনো মানের জন্য এটা শুদ্ধ বা সত্য হবে, কিন্তু এটা কি এক্স এর যে কোনো মানের জন্য হবে? হবে না। যদি এক্স এর যে কোনো মানের জন্য না হয় সেক্ষেত্রে সেটা অভেদ হবে না। তাহলে কোন মানের জন্য হবে? শুধু 0 আর 1 এর জন্য এই সমীকরণটা শুদ্ধ, অর্থাৎ দুই পাশে শুদ্ধ বা সত্য কেন বলছি, অর্থাৎ দুই পাশে সমান সমান হবে, মিলে যাবে। এই যে বলছি এই যে মাঝে কি সমান সমান দিয়েছি, আমরা ইকুয়াল টু দিয়েছি, এর মানে কি দুই পাশে সমান। হ্যাঁ, তাহলে সমান হতে হবে, না হলে কেটে দেওয়া যাবে? দেওয়া যাবে না। তেমনি এখানে দেখো তাহলে শুধু শূন্য আর মান অনের জন্য কি এই সমীকরণটা শুদ্ধ, তাই এটা একটা অভেদ নয়। কি পরিষ্কার এবার? অভেদ আর অভেদ নয় জিনিসটা কি? হ্যাঁ, অভেদ কি বুঝতে পারছো তো?